নীল আকাশে সাদা মেঘের ভেলা। তবে বাইরে আজকে প্রচন্ড বাতাস, ওয়েদার ভালো। আমার গাছে ফুলে ফুলে ভরে গিয়েছে, হলুদ ফুল এখানে ফুটে গেছে। আজকে কিছু ছবি তুলবো এবছরের স্মৃতিগুলিকে ধরে রাখার জন্য। আর এখানে পের গাছের ফুলগুলিও ফুটে গেছে, অনেকটাই ফুটে গেছে পের গাছের ফুল, অসম্ভব সুন্দর। আমার পের গাছের ফুলগুলি ফুটে গেছে। এই ফুল কিছু ঝরে যাবে, কিছু ফুল দিয়ে পের হবে। মেইনলি বাগানে এসেছি আলুগুলি লাগিয়ে দিতে আজকে, কারণ ওয়েদার ভালো। ওয়েদার ফোরকাস্টে দেখলাম 3 উইকস খুবই ভালো ওয়েদার। আর এখানে আমার ডালিয়া ফুল, দেখলে প্রথমে মনে হয় ডালিয়া ফুল, আসলে এগুলি টিউলিপ ফুল। টিউলিপ ফুলগুলি সুন্দর ফুটে গিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। এখানে একটা বেশি বড় হয়ে ওয়েটটা ধরে রাখতে পারছে না। এখানে আর একটা খুব সুন্দর টিউলিপ ফুল, আর এটা হলো পার্পল কালারের টিউলিপ। গোলাপটা এখনো কলি আসেনি, তবে চলে আসবে, এখান থেকে কলি চলে আসবে। আর এই জায়গাটা আমি অলরেডি খুঁড়ে রেখে দিয়েছি, এখানে হলো এই আলুগুলি লাগিয়ে দেব। আর আমার নেইবারের গাছেও সুন্দর ফুল ফুটে গেছে। 3 সারিতে আলু লাগাবো, এখানে বেশ গর্ত করে নিয়েছি, এখন লাগিয়ে দেব। আলুগুলি সাইড থেকে কেটেও লাগানো যেত, তবে আমি সম্পূর্ণটাই লাগিয়ে দিই। বিসমিল্লাহ। যেগুলো বেশি বেশি হয়েছে সেগুলো দিই। এখান থেকে এটা 2টা হয়েছে। মাটির নিচে না আলু থাকলে নেক্সট ইয়ারে আবার সেটা বেরিয়ে আসে, কারণ প্রতি বছরই তো আলু লাগাই, শাক খাওয়ার জন্যই লাগাই মেনলি। আর এই আলুগুলি যখন উঠাই না, এই আলুর তরকারি খেতে এত মজা লাগে, তখন প্রতি বছরই 2-4টা আলু পাই। এবারও পেয়েছিলাম। কয়টা? 1 2 3 4 5 6 7টা। একটু ঘাস, এই সাইড থেকে একটু দিয়ে দিই মাটি। আর এখানে কচু গাছ লাগিয়ে দিয়েছি। একটা আলু বেঁচে গিয়েছিল, 1 কিলো আলু, এই যে 3টা রোতে লাগিয়ে দিয়েছি। আর এরকম সিম্বল দিয়ে রেখেছি, এখানে আলু গাছ লাগানো হয়েছে 3টা। আর এই কয়টা টপে দিয়ে দিয়েছি। টপেও কিন্তু আলু ভালো হয়, যাদের এরকম বাগান নেই তারা টপেই লাগায়, শখ পূরণ করে আসলে। আর আলু সাধারণত 3 মাস পরে উঠিয়ে ফেলতে হয়, 3 মাসের মধ্যে 1 মাস পরেই শাক খাওয়া শুরু করব। আর এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আমি এইটা দিয়ে কাজ করতে গিয়েছিলাম, মানে এইটা ভেঙে গেছে, কিনতে হবে নতুন আর একটা। মাটিটা আসলে সমান করতে গিয়েছিলাম, তখন ভেঙে গেছে। কিছু করার নেই, ভাঙবে, আবার নতুন কিনতে হবে। আর এই যে ট্রেন যাচ্ছে, নষ্ট ট্রেন আমাদের বাসার পিছন থেকে, সব সময়ের মতো। গাছটা খুব সুন্দর লাগছে বাতাসে। এই সাইডেও টিউলিপের কলিগুলি বেরিয়ে গেছে, এগুলি হলুদ কালারের টিউলিপ, এত ভালো লাগে ফুলগুলি ফুটলে। এখনই অনেক সুন্দর লাগছে কলি অবস্থাতেই। এটা হলো লাল টিউলিপ। হ্যাঁ, কি খাবার এনেছো দেখি অনলাইনে? 2টা বার্গার নিছি, একটা ফর বাবা, একটা ফর আমার জন্য। 2টা এখানে আর তারপর জিনিসটা আলু বলো, আমার আলুটা, এটা আমার জন্য। সস ও সব বেড করে ফেলো। হ্যাঁ, সব সস আমি উপরে খাবো তো, এটা সব। আচ্ছা, এগুলি সব এনেছো। হ্যাঁ। আর দেখি আর্দাপেলগুলি কেমন?
এটা ওয়াফলের মতন। একটু another type. Okay. আর কি বার্গার? স্পেশাল বার্গার, নামটা টুকটুক টাইগার। টুকটুক টাইগার, এটা তো ডোনাটের মতো। এই জন্য বলেছিলাম যে একটু দেরিতে আনো, আমি তো খিদে না তো, পরে গরম করে খাবো নাকি ঠান্ডা খেতে হবে। এটা একটা বেগলের মতন, ঠান্ডাও ভালো লাগে। ওকে, সুন্দর। আর সস কি সস? লোক না, একটা ট্রিফল মায়োনেজ। ট্রুফল মায়োনেজ। ওকে, সুন্দর। হ্যাঁ, ওকে, গুড। এনজয় ইওর মিল। ধন্যবাদ। বাবার জন্য কি? সেম জিনিস। সেম জিনিসই। দেখো ক্যাশু আছে। হ্যাঁ, ক্যাশনাট, টেস্টি। হ্যাঁ, আর নেল পলিশটাও সুন্দর হয়েছে। এটা তোমার। হ্যাঁ, আমার গিফট, রোনান্টি গিফট করেছে আমাকে। হ্যাঁ, ভালো লাগে জিনিসটা। বাইরেও ফুল ফুটে গেছে, ঘরের মধ্যেও ফুল ফুটে গেছে। ঘরের ফুলগুলি একটু ছোট ছোট, দুইটা গাছেই ফুল ফুটে গেছে, কয়েকটা কলি বাকি আছে ফুটতে। তারপরে যখন শুকিয়ে যাবে, এই নিচের এই গোড়ার এইগুলি পেঁয়াজের মতো দেখতে, এগুলি মাটিতে লাগিয়ে দিব, নেক্সট ইয়ারে আবার আসবে। খুব ভালো লাগে, অল্প সময়ের জন্য এই ফুলগুলি ফোটে। ইয়ানামণি তো খেয়ে নিল অর্ডার করে খাবার। এখন আমি কিচেনে যাব। আমাদের বেলজিয়ামে সামার টাইম অলরেডি শুরু হয়ে গেছে। 30শে মার্চ থেকে সামার টাইম শুরু হয়ে গেছে। 1 ঘন্টা কম ঘুমাতে পারি, তবে বিকালটা 1 ঘন্টা বেশি পাওয়া যায়। যখন বাসায় আসি তখন অনেকটা সময় সূর্য থাকে, ভালোই লাগে, কারণ বাগানে কাজ করা শুরু করে দিয়েছি। তো ইয়ানামণি খাবার অর্ডার করে খেলো, আমি খাওয়া দাওয়া করলাম, আরও একটু সংসারের টুকটাক কাজ করলাম। মুকুল আজকে কিছু বাজার এনেছিল, বাজারগুলি এখন গুছিয়ে রাখবো। গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে বিদায় নিব। অল্প কিছু বাজার এনেছে, এসেনশিয়াল জিনিস যেগুলি। অ্যাকচুয়ালি আমাদের বাসা সুপারমার্কেটের খুব কাছে, আর মুকুল প্রতিদিন সাইকেল চালায়। সাইকেল চালাতে গিয়ে সুপারমার্কেটে ঢুকলেই যদি এসেনশিয়াল কিছু থাকে অথবা প্রমোশনে কিছু থাকে বাসায় নিয়ে আসে, কারণ যে জিনিসগুলি নষ্ট হবে না, অনেক দিন রেখে খাওয়া যায় কিংবা প্রিজার্ভ করা যায়, সেই জিনিসগুলিই নিয়ে আসে। আজকে অবশ্য আমি এই বাদামটা খেতে অনেক পছন্দ করি, এই বাদামটা নিয়ে আসছে। আর মুকুল নিজের জন্যও এই বাদামটা নিয়ে আসছে, ওয়ালনাট। এটা খুবই হেলদি একটা বাদাম, আলবার্টেন থেকে নিয়ে আসছে। আবার পেস্তা বাদাম, সেটাও নিয়ে আসছে, সরি কাজু বাদাম, এটা কাজু বাদামটা নিয়ে আসছে। পেস্তাটা তো একটু ছোট ছোট। ওর বাসমতি চাল, এই চালের ভাতও খায়। ও বাংলাদেশ থেকে ভোজন চালের ভাত খেয়ে এসেছে, আর এখানে এসে আলবার্টেনে এই চালটা খুঁজে পেয়েছে, এইটারই ও ভাত খায় এখন। 400 গ্রামের প্যাকেট এটা থাকে। ইয়ানামণি স্যান্ডউইচ খেতে অনেক পছন্দ করে, ওর জন্য স্যান্ডউইচের বানানোর জন্য এটা নিয়ে আসছে। আভোকাত মুকুলের এখন নিত্যদিনের সঙ্গী, আভোকাত নিয়ে আসছে। এটা কিন্তু ভীষণ হেলদি, অনেক ভালো ফ্যাট থাকে এখানে। 2 প্যাকেট আভোকাত নিয়ে এসছে। আর ইয়ানামণির জন্য এই পাস্তাটা এনেছে। ইয়ানামণি আবার এই পাস্তাটাও খুব পছন্দ করে, অনেক পছন্দ করে খায় ও পাস্তাটা। আবার কাপড় ধোয়ার পরে একটা লিকুইড দিতে হয়, যেটার কারণে কাপড়টা অনেক সফট হয়, সেটা আমাদের শেষ হয়ে গিয়েছিল। এটা নিয়ে আসছে 2টা, নতুন, এটা নিউ লিখা, এই ফ্লেভারটা সম্ভবত নতুন। এই তো অল্প বাজার। ও আর একটা জিনিস, বাসার মেয়োনেজ শেষ হয়ে গিয়েছিল, মায়োনেজ নিয়ে আসছে একটা। এখন এই চিয়া সিড ভিজাবো। সকালের নাস্তায় মুকুল একটা আভোকাড, একটা ডিম, সিদ্ধ ডিম আর 1 গ্লাস চিয়া সিডের পানি খায়। ঘড়িতে এখন বাজে 10টা প্রায় 20। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।